এই কিতাবটার নাম বুখারী শরীফ। এটা প্রথম খণ্ড, এরকম আরেকটা আছে দ্বিতীয় খণ্ড। এটা প্রথম খণ্ড, এরকম আরেকটা গোটা গোটা এরকমই হবে 15 জুজের আরেকটা খণ্ড আছে দ্বিতীয় খণ্ড। এটা প্রথম খণ্ড বুখারী শরীফের প্রথম খণ্ডে। এই বুখারী শরীফের প্রথম খণ্ড, এই জায়গায় কিতাবুল জানাইজ বাবু as-সালাতু আলা শাহীদ, এই কিতাবের পৃষ্ঠা নম্বর হলো 179। কটা পৃষ্ঠা নম্বর বললাম? 179। এই 179 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণিত আছে। হাদিসটি আমি সংক্ষিপ্ত আকারে বলতে আছি যে হাদিসটিতে প্রায় 5-এর চাইতে বেশি মুসলমানদের ঈমান আকীদা প্রকাশ পায়। কটা? 5-এর চাইতে বেশি। হাদিসটি চলুন আমি শুনি। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন উকবা বিন আমির আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলি উহুদ সালাতাহু আলা আল-মাইয়িত ثم انصرف الى المنبر فقال اني فرضت لكم وانا شهيد عليكم واني والله لانظر الى حوض الان واني اوتيت مفاتيح خزائن الارض او مفاتيح الارض واني والله ما اخاف عليكم ان تشركوا بعدي ولكن اخاف عليكم ان تنافسوا فيها। বুখারী শরীফ কিতাবের নাম নোট করুন। এই বুখারী শরীফ ছাপা হয়েছে দেওবন্দে। এই বুখারী শরীফটা ছাপা হয়েছে দেওবন্দে। এই বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর হলো 179, 179 নম্বর পৃষ্ঠায় হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতে আছে একদা নবী পাক সাহেবে আওলা বের হয়ে গেলেন, খারাজা বার হলেন, ফাসাল্লা সালাতাহু নবী পাক সাহেবে আওলা নামাজ পড়লেন। কি পড়লেন? নামাজ। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় এটা নামাজ নয়, বরঞ্চ সালাতের মানে দোয়াও হয়, সালাতের মানে নামাজও হয়, সালাতের মানে ইস্তেগফারও হয়। তো নবী পাক সাহেবে আওলা সাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফা দোয়া করলেন কাদের জন্য? এত উহুদ প্রান্তরে যারা শহীদ হয়েছে তাদের জন্য। এই হাদিসের এই অংশ থেকে এটা প্রমাণ পায় নবী মুস্তাফা ফি কুল্লি হাওলি, প্রত্যেক সালের শেষ দিকে নবী মুস্তাফা উহুদ প্রান্তরে যিনারা শহীদ হয়েছিলেন তিনাদের কবর জিয়ারত করতে যেতেন বছরের শেষে। এই কর্মটা, এই কাজটা শুধু নবী করেছেন নাই, হাকাদা ফাআলা উমর আবু বকর উসমান ওয়া আলী, নবী মুস্তাফা এই কাজ যেটা করেছিলেন প্রত্যেক বছর শেষে, বছরের শেষে একটা দিন নবী মুস্তাফা উহুদবাসীদের কবর জিয়ারত করতে যেতেন। সেই দিনকে নির্ধারণ করে তেমন ভাবে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আবু বকর সিদ্দিক যেতেন, উমর ফারুক যেতেন, উসমান গনি যেতেন, হযরত আলী মুর্তজা যেতেন। আর উরুস তো একেই বলা হয় নাকি? উরুস বছরের শেষে একটা দিন নির্ধারণ করে, একটা দিন আল্লাহর ওলিকে স্মরণ করে তিনার উরুস উদযাপিত করা হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, উরুস মানে মেলা নয়, উরুস মানে মনোহারি দোকান নয়। আজ সুন্নি মুসলমান বদনাম। এই বুখারী শরীফ যখন আমি পড়ছিলাম, শেখ আবু বকর আহমদ বলেছিলেন বুখারী শরীফ পড়াতে পড়াতে कि मुसलमानদের ভারতবর্ষে ঈমানকে কমজোরি করা হয়। বুখারী শরীফ পড়াতে পড়াতে বলেছিলেন कि ভারতবর্ষে মাজারে যে সব কর্ম হয় সেসব কর্ম
বাজিয়ে ডিজে বাজিয়ে পতাকা মাথায় বেঁধে মহরমের টাইমে যেরকম মদ খেয়ে খোরাফাতি করা হয় সেগুলোকে ভিডিও করে আরো দেশে বাইরে দেশে দেখা হয় কি দেখো ভারতবর্ষে যারা মাসলাকে আলা হযরতকে মানে ভারতবর্ষে যারা ইমামে আহমদ রাজার মত অনুযায়ী চলে ভারতবর্ষে যারা বেরেলি নামে চলে তাদেরকে বদনাম করার জন্য এসব ভিডিও তুলে ধরে মানুষের কাছে ওই এলাকায় দেওয়া হয় কি দেখো এটা বেরেলিদের আকীদা কিন্তু কসম খোদার করে জিম্মেদারি স্টেট থেকে বুখারী শরীফ হাতে নিয়ে বলতে আছি জালসার সঙ্গে মেলার কানেকশন সুন্নি আলিম ওলামার কোনো সম্পর্ক নেই মাজারে উরুসের নামে মেলার সুন্নি আলিম ওলামার সঙ্গে কোনো সম্পর্ক নেই মিছিলের নামে খোরাফাতি মহরমের নামে খোরাফাতি এর সঙ্গেও মুসলমান তথা মাসলাকে আলা হযরত মান্যকারীদের কোনো আপোষ নেই এটা জায়েজ নয় আজকে জালসা এখানে জটা আছে পাপড় তার চাইতে বেশি বিক্রি হচ্ছে তার চাইতে বেশি মনোহারি বিক্রি হচ্ছে এটা কার জালসার নামে এগুলো ধোঁকাবাজি চলছে জালসার নামে এগুলো খোরাফাতি চলতে আছে জালসার নামে এগুলো সুন্নিকে বদনাম করা হচ্ছে মেয়ে ছেলেদের ভিড় করে মেলা শরীয়তে এটা কোনোদিন জায়েজ নয় আপনি কেমন স্বামী হয়ে আপনি কেমন মেয়ের বাপ আপনি কেমন শ্বশুর